মাটন খেতে খেতে এতটাই মরতো যে দামি ফোনটা আমার যে মাংসের ঝোলের মধ্যে পড়ে গেল সেটা আমি খেয়ালই করিনি। আমার তো মাথায় হাত। ভালো করে দেখে নিলাম। তো এইটা হচ্ছে বিয়ে বাড়ি। তো চলো ঢোকা যাক। ডিসেম্বর মাসের বিয়ে। তো ঢুকে গেছি। এত সুন্দর ডেকোরেশন করেছে সে মানে বলার মতো না। দেখো ভেতরটা খুব সুন্দর করেছে। দূরে ওই যে দাঁড়িয়ে আছে বর বউ, তো ওটাকে স্কিপ করে নিলাম, বাট আমি দেখা করে নিয়েছি। তারপরে আমার খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক, আমি চলে গেলাম কাবাব সেকশানে। কাবাব খেয়ে নিলাম। তারপরে দই ফুচকা, জল ফুচকা, তারপরে ভার্জিন মোহিতো আর আনারস মোহিতো দুটোই নিয়ে নিলাম। দেন একটু রেস্ট নিয়ে তারপরে চলে গেলাম মেন কোর্সে। রাত অনেক হয়েছিল। সব স্যালাডকে বাদ দিয়ে পাতি স্যালাড নিয়ে নিলাম। তোমরা ভালো মতনই জানো, প্রত্যেকটা ভিডিওতেই বলেছি। তারপর নিয়ে নিলাম নান আর হচ্ছে কিমা চানা। তারপরে নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই। চলো খাওয়া যাক বসে রসিয়ে কষিয়ে। লেবু ছড়িয়ে খেয়ে নিলাম। এখনও ডাবিং করতে গিয়ে আমার ঠোঁটে আর জিভের জল চলে আসছে। তারপরে এই যে ফিশ ফ্রাইটা ফিলে, তারপরে এই যে বড় বউয়ের এন্ট্রি। তো আমি ভাবলাম আমার কি হবে, আমি তো খেতে এসেছি। তারপরে নিয়ে নিলাম পোলাও আর নিলাম মাটন, সেই নালের পিসালা। এই যে আমার প্লেট। তো চলো দাবিয়ে খেয়ে নিই। আর ওইদিকে তো বর বউ ঢুকছে। তারপরে সেই মুহূর্ত চলে এলো যেই মুহূর্তে আমার ফোনটা মাংসের ঝোলের মধ্যে পড়ে যায়। আর আমি তো খেয়েই চলেছি, কী বলবো। আমার তো দেখে মাথায় হাত। তারপরে ফোনটাকে দেখলাম না, ঠিকই আছে ভগবানের দয়ায়। তারপরে আবার তৃতীয়বার নিয়ে নিলাম, নিয়ে খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, আর বিয়েবাড়ির মাটন বলে কথা। তারপরে চলে গেলাম খাওয়া শেষ করে মিষ্টি, এই যে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ এইসব নিয়ে, তারপরে কুলফি নিয়ে আর পান নিয়ে চলে গেলাম বাড়ির পথে। চলো টাটা, সবাই ভালো থেকো।